তোমরা সবাই আমাকে জানতে চেয়েছিলে আমি পমফ্রেট ফ্রাইটা কিভাবে করেছিলাম। তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি। মাছটা আগেই আমি হলুদ, নুন আর লেবু দিয়ে রেখে দিয়েছিলাম। আর বাটির মধ্যে জিরে, লঙ্কা, হলুদ, ধনে আর একটু আদা, রসুন বাটা, নুন দিয়ে ভালো করে দেখো একটা মশলা করে নিচ্ছি আমি। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা। এইবার মাছের মধ্যে এগুলো ভালো করে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। কিন্তু খেতে ব্যাপক লেগেছিল, টেস্টটাই অন্যরকম লেগেছিল। তোমরা যদি করো অবশ্যই একটু ম্যাগি মশলা দিতে ভুলো না। এরপরে কি করেছিলাম, বেসন, পোস্ত, সুজি আর নুনের একটা ভালো করে সবগুলো একসাথে আমি মিক্স করে নিয়েছিলাম মাছটাকে দিয়ে ভাজার জন্য। শুকনো অবস্থাতেই কিন্তু দেবো আমি। এরপর 15 মিনিট পর আমি এই মিশ্রণটাতে মাছটা দিয়ে দেবো। আর এই শুকনো গুঁড়োগুলো আমি ভালো করে চেপে চেপে দেবো। ব্যাস, তা 2 পিঠ ভালো করে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। এরপর কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি সোজা কড়াতে। তোমরা একবার করে দেখো এইভাবে পমফ্রেট ফ্রাই। এক পিঠ ভাজার পরে কিন্তু আরেক পিঠ আমি উল্টে নেব। আর একটা পমফ্রেট, সেই পমফ্রেটটাও কিন্তু আমি ভালো করে বেসন, সুজি আর পোস্তর যে গুঁড়োটা রেখেছিলাম সেইটা আমি ওটাতেও ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এটা আমার একটা ভাজা হয়ে গেছে। কিন্তু দারুণ লেগেছিলো খেতে। তোমরা কেউ মিস করো না, এইভাবে করে খেও একদিন, দেখবে বেশ ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, পমফ্রেট ফ্রাইটা, অবশ্যই একটু কমেন্ট করো। লাইক শেয়ার তো চাই। এটাও হয়ে গেছে। এই দেখো, কিন্তু ব্যাপক টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, বাই বাই সবাইকে।